আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় ডোমকলে সার্বিক উন্নয়নমূলক পদক্ষেপ। গত 2রা আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প অনুযায়ী প্রতিটি বুথ এলাকায় 10 লক্ষ টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজের ঘোষণা দেওয়া হয়। এর আওতায় ছোট রাস্তা মেরামত, ড্রেন নির্মাণ, পথবাতি বসানো, বসার জায়গা তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ঘর নির্মাণ ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পের বাস্তবায়নের উদ্দেশ্যে ডোমকল পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের 199 ও 200 নম্বর বুথ নথিভুক্ত করা হয়েছে। একই সাথে 1 নম্বর ওয়ার্ডের 188 ও 201 নম্বর বুথেও এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডোমকল এসডিও শুভঙ্কর বালা, ডোমকল পৌরসভার এক্সিকিউটিভ অফিসার মানবেন্দ্র ঘোষ এবং 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নুরাবুল হক। 4টি বুথেই ক্যাম্প অনুষ্ঠিত হয় মেহেদিপাড়া হাজী জাফর মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে। আপনারা দেখছেন স্টার ডোমকল। আমাদের তো চলছে, এটা আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে। তারপরে এটা তো আজকে আমরা এসেছি, আজকে কত তারিখ? 27 তারিখ। আজকে চলে এসেছি আমরা মেহেদিপাড়া হাজী জাফর মাদ্রাসা শিক্ষা কেন্দ্র। এই ক্যাম্পটা এদের দাবি ছিল যে আমাদের এখানেই করতে হবে। এটা কোনো কারণে অন্য একটা জায়গার সঙ্গে ট্যাগ হয়ে গেছিলো, কিন্তু আমরা সেটা আমাদের মাননীয় এসডিও সাহেবের নির্দেশে আমরা সেই ক্যাম্পটাকে চেঞ্জ করে এখানেই করতে পেরেছি। এখানে এসে দেখতে পাচ্ছি যে সত্যি এখান থেকে রাস্তাঘাটগুলো যে অবস্থায় আছে, এটা এখানে হওয়াতে ভালো হয়েছে। এর জন্য আমি এই যারা এখানকার মানুষজন যারা গেছিলেন আমার কাছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে প্রচুর মানুষজন এসছেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি বিষয়গুলো দেখলাম এন্ট্রি করাচ্ছে এবং যথাযথভাবে এন্ট্রি হচ্ছে। এবং এখানে 4টে বুথের আজকে একসঙ্গে মার্চ করা হয়েছিল, সেগুলো আজকে ওই পাড়ায় আমার পাড়া আমার সমাধান, সেগুলো 3টে সম্পন্ন হয়ে গেছে, আর একটা বাকি আছে, সেটা শেষ হয়ে গেছে। আলাপ আলোচনাতে গণতান্ত্রিকভাবে এই স্কিমগুলো উঠে এসছে। আমাদের সঙ্গে বিভিন্ন রকম এখানকার যারা প্রতিনিধি যারা হিসেবে যারা কাজ করেন, মানে সে পরিষেবা দেন, তারাও রয়েছেন, তারা সাহায্য করছেন। মাননীয় এসডিও সাহেব এসেছিলেন এবং এসডিও অফিসে অনেক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন। পৌরসভার এন্টায়ার স্টাফটা এখানে আছে। সবাই মিলে এই ক্যাম্পগুলো আমাদের আর 10 দিন চলবে আমাদের। তার মধ্যে আজ একটা অন্যতম ক্যাম্প, যে দূরবর্তী এলাকা রাস্তাঘাট এখান থেকে উঠে এসছে, এখানে আলোর চাহিদা আছে, রাস্তার চাহিদা আছে, যেগুলো হয়ে ওঠেনি, ছোটো ছোটো অবস্থায় যেগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। আশা করি আমরা যখন এগুলো সম্পন্ন হবে আবার আমরা আসবো, এদের সঙ্গে মিলিত হবো, এদের আর কি সমস্যা থাকবে আমরা সেটা আমাদের পৌরসভার এন্ডে করার চেষ্টা করব, এটুকুই বলছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার সাধারণ মানুষের স্বার্থে পার বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছেন গ্রাম বাংলার সাধারণ মানুষের উন্নয়নের জন্য। আমরা এই 4টে এখানে বুথের ক্যাম্প ছিল। এই 4টে বুথের কোথাও একটু ঢালাই রাস্তা ভেঙে গেছে, কোথাও আইসিডিএস সেন্টারে টিউবওয়েল লাগবে, জলের সমস্যা, কোথাও টয়লেট ভেঙে গেছে, সেগুলো রিপেয়ার, বিভিন্ন স্কিম আজকে গ্রামের মানুষ এসে নথিভুক্ত করালো। এই কাজ আগামী 3 মাসের মধ্যেই সম্পন্ন হবে। গ্রাম বাংলার মানুষ আশাবাদী। এটা অত্যন্ত গ্রামের মানুষ বসবাস করে, তো সাধারণ মানুষের কাজ আগামী দিনে হবে। মানুষ খুব উৎফুল্ল যে আমাদের গ্রামের মানুষ আমাদেরকে সমাধান করতে দিয়েছে, আমাদেরকে স্কিম করতে দিয়েছে। তাই সকলেই মিলেই এই স্কিমগুলো জমা করলো, আগামী 3 মাসের মধ্যেই কমপ্লিট হবে। আমরা সকলেই বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এই রকম স্কিম দেওয়ার জন্যে। আগামী দিনে আরও সুযোগ সুবিধা আসবে, বাংলার মুখ্যমন্ত্রী দিবে এবং দুয়ারে সরকার একটার পরে শুরু হবে, সেখানেও জনগণ এসে নাম নথিভুক্ত করবে এবং যার যার অসুবিধা আছে সেগুলো বলবে।